মুনাফিকরা জিহাদকে অপছন্দ করে, মুনাফিকরা জিহাদ থেকে যেমনে হোক ঘুরে পেঁচিয়ে দূরে থাকতেছে। অথচ সাহাবায়ে কেরাম কি ছিলেন? তারা মৃত্যুকে, শাহাদাতকে, শহীদ হওয়াকে খুবই পছন্দনীয়, প্রিয় মনে করতেন। এজন্য তারা পাগল ছিলেন। এজন্য জিহাদের জন্য, যুদ্ধের জন্য খেজুর খুরমা খাইতেছেন, এগুলোকে ফেলে দিয়ে জিহাদের যখন ফজিলত পুরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ছুটে যাও ওই জান্নাত যার ব্যবধান আসমান ও জমিনে নেয়, তখন এক সাহাবী বলেন বাহ বাহ বাহিন বাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিসে তোমাকে বাহিন বাহ 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 শব্দ বলতে লাগলে? তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের অধিবাসী হওয়ার আশায় আমি বাহিন বাহ এই শব্দ বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সেই জান্নাতের অধিবাসী হবা জিহাদ করে শহীদ হয়ে গেলে। এমন এক সাহাবী ঈমান এনেছেন, জীবনে তেমন নেক আমল করতে পারেন, শুধু ঈমান আনার পর জিহাদ করে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে তার জন্য? সে আমল করেছে অল্প, কিন্তু এর বিনিময়ে ফজিলত পুরস্কার অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম জিহাদের তামান্না রাখতেন, শহীদ হওয়ার ইচ্ছা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কেউ সাহাবী আসলেন, বাহনের অভাব, বাহন দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলেন না জিহাদের জন্য, কিতাবের জন্য, যুদ্ধের জন্য, তখন তারা ফিরে গেলেন দুঃখে, কিন্তু তাদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, চোখ থেকে পানি ঝরতে লাগলো। কেন? তারা জিহাদের ময়দানে যেতে পেলেন না। তারা জিহাদে, যুদ্ধের ময়দানে কেন যেতে পারলেন না? এই জন্য তাদের আফসোসে, দুঃখে, কষ্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআন কারীমের মধ্যে, চোখ থেকে অশ্রু ঝরে, চোখ থেকে পানি ঝরে। আর আজকে আমরা জিহাদ থেকে, কিতাল থেকে, দ্বীন কায়েম করা থেকে কেমনে দূরে থাকা যায়, কেমনে কোন কলা কৌশল হিকমা অবলম্বন করে, কোরআন সুন্নাহ অপব্যাখ্যা করে কিভাবে জিহাদ থেকে দূরে থাকা যায়, দূরে থাকলে আমরা কি বলি? স্বস্তির নিঃশ্বাস ফেলি, আমরা খুশি হয়ে যাই। এরকম যাদের বৈশিষ্ট্য তারা হলো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি যুদ্ধ করলো না, যুদ্ধের ইচ্ছা, আকাঙ্ক্ষা, তাওয়ান্নাও রাখে না, সে মুনাফিকের শাখায় মৃত্যুবরণ করবে। এই মুনাফিকরা কি করে? আল্লাহ ও রাসূলের বিরোধিতা করে আর জিহাদ থেকে দূরে থাকতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের ব্যাপারে 9 নম্বর সূরা 81 নম্বর আয়াতে শেষের অংশে মুনাফিকরা বলতেছে ওয়াকালু লা তানফিরু ফিল হার, তারা বলতেছে এই গরমের মধ্যে বাইরে হইও না, যুদ্ধে যাইও না। তারা কি করে? জান মাল দিয়ে জিহাদ করাকে অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বলো জাহান্নামের আগুনের থেকে তো প্রচন্ড গরম, অধিক গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। মুনাফিকরা পিছনে বসে থাকে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে আর নিজের জীবন দিয়ে জান মাল দিয়ে জিহাদ করাকে অপছন্দ করে আর বলে যে গরমের মধ্যে বাইরে হইও না। আল্লাহ বলতেছেন বলো জাহান্নামের আগুন থেকে এর থেকে অনেক অনেক গুণ গরম, যদি তারা বুঝতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের ব্যাপারে এরপরে বলতেছেন ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসুবুন, তারা যেন কম হাসে, তারা যে আজকে হাসতেছে জিহাদে না গিয়ে, আল্লাহ বলতেছেন তারা অধিক ক্রন্দন করবে, তারা যে তাদের কৃতকর্মের কারণে। এজন্য জিহাদ থেকে কখনো পিছপা হওয়া যাবে না। আমরা সরাসরি জিহাদ করতে পারবো কিনা, যুদ্ধের ময়দান পাবো কিনা, গাজওয়াতুল হিন্দ আমাদের সময় হবে কিনা আমরা জানি না, তবে তাওয়ান্না আমাদের থাকে শাহাদাত, শহীদের আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য। কখনো পিছপা হওয়া যাবে না। যারা পিছপা হবে তারা হবে মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য 8টি জিনিসের কথা বলছেন, যদি আল্লাহ থেকে, রাসূল থেকে, জিহাদের থেকে বেশি পছন্দনীয় হয় তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের ধন সম্পদ, তোমাদের বাসস্থান এবং তোমাদের বাড়ি, তোমাদের ব্যবসা বাণিজ্য, এগুলো যদি আল্লাহ থেকে, রাসূল থেকে এবং জিহাদ থেকে বেশি পছন্দনীয় হয়, বেশি প্রিয় হয়, তবে আল্লাহর ফায়সালা না আসা পর্যন্ত, আল্লাহর চূড়ান্ত ফায়সালা না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আর আল্লাহ ফাসিকদেরকে কখনো পথ প্রদর্শন করেন না। তাহলে আমরা কি হয়ে যাব? আমরা ফাসিক হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদের তামান্না, আমাদের ইচ্ছা এই উম্মার, এই জাতির তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন।